আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজে, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা আগে দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে এইখানে আমি একটি প্রশ্ন উপস্থাপন করলাম। ঝিনাইদহ ক্যাডেট কলেজে এক লাইনের একটি উদ্দীপক ছিল। এখানে বলেছে এ সমান একটি হেক্সাডেসিমেলে সংখ্যা দেওয়া আছে, বি সমান এখানে একটি অক্টালে সংখ্যা দেওয়া আছে। দুইটাই কিন্তু পয়েন্টযুক্ত, রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যা, তাই না? এটাও পয়েন্টযুক্ত সংখ্যা, এটাও পয়েন্টযুক্ত সংখ্যা। আচ্ছা, এখন আমাদের এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো ক আর খ আগে উত্তর লিখে নিই। ক নম্বরে বলছে অ্যাসকি কোড কি? এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে। অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাসকি এর পূর্ণরূপ। আর এই অ্যাসকি হচ্ছে একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড, অর্থাৎ এটি একটি কোড 8 বিট অথবা 7 বিটের হয় অ্যাসকি কোড। বব বিমার 1965 সালে এটি আবিষ্কার করে 7 বিটের অ্যাসকি কোড। এবং এই অ্যাসকি কোড দুই ধরনের, অ্যাসকি 7, অ্যাসকি 8। অ্যাসকি 7 ব্যবহার করে 2^7 সমান 128টি প্রতীক প্রকাশ করা যায়। অ্যাসকি 8 ব্যবহার করে 2^8 সমান 256টি প্রতীক প্রকাশ করা যায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 2 মার্কসের জন্য এত বড় করে লিখবো, কিন্তু 1 মার্কসের জন্য কতটুকু লিখবো? 1 মার্কসের জন্য উপরটুকু লিখলেই হবে, সর্বোচ্চ এই 3 লাইন। আমি একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসিকিউ আসলে তোমরা পারো। এবার আসি খ নাম্বারে কি বলেছিল, 6 আর 2 যোগ করে 10 হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, 6 আর 2 যোগ করে 10 হয় অক্টালে, তাই না? এই যে আমরা একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। উত্তর খ, 6 আর 2 যোগ করে 10 সম্ভব। এক্ষেত্রে বাম পক্ষ দশমিক, মানে কি 2টা যোগ করে 8 হয়, 8 সংখ্যাটি দশমিক, এবং ডান পক্ষ 10 হচ্ছে অক্টাল। বাম পক্ষ যদি দশমিক হয়, ডান পক্ষ যদি অক্টাল হয়, তাহলে 8 সমান 10 হয়। এখন এই 2টা যোগ করে বাম পক্ষের 2টা যোগ করে 6 আর 2 যোগ করে যে 8 হচ্ছে, এটার অক্টাল নির্ণয় করে আমরা প্রমাণ করে দেখাবো। তো লক্ষ্য করি, 8কে 8 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। আবার এই 1কেও 8 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল 0, আর এই 1 এইখানে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1, 0। এই যে 10 পেলাম, কিন্তু তার মানে কি আমরা এই 8 সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করে দেখলাম 10 হচ্ছে। অর্থাৎ বাম পক্ষ 2টা যোগ করে 8, যেটি দশমিক সংখ্যা, সমান ডান পক্ষ 10 যদি অক্টাল হয়, তাহলে 8 সমান 10 হয়, সমান সমান হয়। এটার বেস 10, এটার বেস 8। এভাবে আমরা প্রমাণ করতে পারি। এইবার আমাদের আসল যে কাহিনী, এই গ নম্বর প্রশ্নের উত্তর। উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর করাও। এইটাকেও দশমিকে রূপান্তর করতে হবে, এইটাকেও দশমিকে রূপান্তর করতে হবে। এটাকে যখন দশমিকে রূপান্তর করব 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। এটার দিকে যখন দশমিকে রূপান্তর করব এই বেজ 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। আমরা তো দশমিকে রূপান্তর করতে পারি, তাই না? তারপরেও আমি দেখাচ্ছি, যাই সমাধান করার চেষ্টা করি। লক্ষ্য করি, প্রথমে গ এর যে মান, এটাকে দশমিক করব। এটা ছিল হেক্সাডেসিমেল সংখ্যা 16 ভিত্তিক। এটাকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, এই 9কে 16 দ্বারা গুণ করব, প্লাস এফ এর মান 15, তাই ইচ্ছে করলে 15কে 16 দ্বারা গুণ করতে পারি। ব্র্যাকেট দিয়ে আমরা এটুকু আলাদা রাখবো, পয়েন্টের কাছে প্লাস দিব। 5কে 16 দ্বারা গুণ করব, যোগ বি এর মান 11, 11কে 16 দ্বারা গুণ করলাম। ভালো করে লক্ষ্য করি, 9কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস এফকে 16 দ্বারা গুণ করব, এফ এর মান 15, তাই 15কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস 5কে 16 দ্বারা গুণ করব, প্লাস বি এর মান 11, 11কে 16 দ্বারা গুণ করেছি, সবগুলোকে 16 দ্বারা গুণ করেছি। এটুকু ব্র্যাকেটে লিখেছি পয়েন্টের পরেরটুকু আলাদা বোঝানোর জন্য, এটুকু ব্র্যাকেট দিলে হতো। আচ্ছা, এবার আমরা পাওয়ার লিখব। তো পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে এবং পয়েন্টের আগে ভাগ ভাগ করে লিখতে হবে। পয়েন্টের আগে 0, 1 এইভাবে লিখবো, আর পয়েন্টের পরে -1, -2। আবারও লক্ষ্য করি, পয়েন্টের আগে 0, 1 এইভাবে লিখতে লিখতে আসবো, পয়েন্টের পরে -1, -2 এইভাবে লিখব। আচ্ছা, এবার সরল করব। এটাকে সরল করে 16, তাকে এটা দিয়ে গুণ করলে 144, এটাকে পাওয়ার 0 করে 1 হয়, তাকে 15 দিয়ে গুণ করলে 15, প্লাস এইটাকে -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটা আমরা ক্যালকুলেটরে করব। যোগ 16কে -2 পাওয়ার ক্যালকুলেটরে সমাধান করে 11 দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো। এখানে লম্বা সংখ্যা, তাই না? এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো। এই সংখ্যাটি যে দশমিক সংখ্যা, তার ভিত্তি হিসাবে 10 লিখেছি। অর্থাৎ এটার মান হচ্ছে এইটা, একটা দশমিক পেলাম। আমাদের দোনোটা সংখ্যারই দশমিক প্রকাশ করতে বলেছে, তাহলে আরেকটা যে সংখ্যা ছিল সেটাকেও দশমিক করব। তো যাই,
এই যে লক্ষ্য করি বি এর মান এত, এটাকে দশমিকে রূপান্তর করার জন্য এটার বেজ 8 দ্বারা গুণ করব, 2কে 8 দ্বারা গুণ করব, প্লাস 7কে 8 দ্বারা গুণ করব, যোগ 6কে 8 দ্বারা গুণ করব, এইভাবে সমাধান করে দেখাচ্ছি। লক্ষ্য করি এই যে ব্র্যাকেট দিয়ে 2কে 8 দ্বারা গুণ করলাম, প্লাস 7কে 8 দ্বারা গুণ করব, প্লাস 6কে 8 দ্বারা গুণ করব, তারপর ব্র্যাকেট দিয়ে এটুকু আলাদা করে রাখলাম, কারণ এটুকু পয়েন্টের আগের সংখ্যা। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব। কেন প্লাস দিব? পয়েন্টের পরের সংখ্যা যোগ হবে, এইটুকু আর ওইটুকু দুটো যোগ করে লাস্টে উত্তর হবে। পয়েন্টের পরে এমনি পয়েন্ট চলে আসবে, এই প্লাসের পরে এটা আমরা যদি মাইনাস পাওয়ার করে এখানে লিখবো, এগুলো গুণ করে, তখন অটোমেটিক পয়েন্ট চলে আসবে। এবার 3কে 8 দ্বারা গুণ করব, প্লাস 5কেও 8 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি 2 7 6 সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে প্লাস দিয়েছি এবং আলাদা করে ব্র্যাকেট দিয়ে রেখেছি। 3 5কে 8 দ্বারা গুণ করেছি, আলাদা করে ব্র্যাকেট দিয়ে রেখেছি, পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি। এবার আমরা কি করব? পাওয়ার লিখব। পাওয়ার লেখার সময় এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে লিখব। এখানে 0 থেকে শুরু হবে, 0 1 2, আর ওদিকে -1 -2। এবার সরল করব। 8কে 2 পাওয়ার করে 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128, প্লাস 8কে পাওয়ার 1 করে 8, তাকে 7 দিয়ে গুণ করলে 27টা 56, প্লাস 8কে পাওয়ার 0 করে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6, প্লাস 8কে -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। আবার 8কে -2 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এগুলো ক্যালকুলেটরে করব। এবার সব যোগ করলে এই সংখ্যাটি পাবো। আমাদের বলেছিল যে দুইটা সংখ্যাকেই এই দশমিকে রূপান্তর করতে, করে দেখাইলাম, তাই না? আচ্ছা, এইবার আমরা আবার ঘ নম্বরে আসলাম। এ এবং বি এর যোগফল। ঘ নম্বরের সমাধানের জন্য বড় ঘতে বলেছে এ এবং বি এর যোগফল হেক্সাডেসিমেল নির্ণয় করা সম্ভব কি? নিজের মতামত ব্যাখ্যা করো। তো এর মান আছে হেক্সাডেসিমেল, বি এর মান আছে অক্টাল, এই দুইটার যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকেও দশমিকে রূপান্তর করব, এটাকেও দশমিকে রূপান্তর করব, তারপর দশমিক দশমিক যোগ করব। যোগ করার পরে যা হবে সেটাকে আবার 16 দ্বারা ভাগ করে হেক্সাডেসিমেল করতে পারবো। কিন্তু একটা কথা আছে, গ নাম্বারে আমরা দশমিক নির্ণয় করেছি, এটার দশমিক মানও নির্ণয় করেছি, এটার দশমিক মানও নির্ণয় করেছি, তাহলে আমরা গ থেকে নিয়ে এসে কাজ করতে পারি, তাই না? তো 4 মার্কসের প্রশ্ন তো একটু ব্যাখ্যা লিখতে হবে, তো এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। উদ্দীপকে বর্ণিত এ এবং বি সংখ্যাদ্বয়ের যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর বা প্রকাশ করা সম্ভব। সেই ক্ষেত্রে উভয় সংখ্যাকে দশমিক মান নির্ণয় করতে হবে। উভয় সংখ্যার দশমিক মান গ হতে প্রাপ্ত নিম্নরূপ। মানে কিছুক্ষণ আগে বললাম আমরা দশমিক মান একবার গ নাম্বারে নির্ণয় করেছি, নতুন করে নির্ণয় করার দরকার নেই, গ থেকে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা উল্লেখ করে দিব সংখ্যা দুটির দশমিক মান গ থেকে প্রাপ্ত নিম্নরূপ। প্রথমে এর মান, এটা প্রশ্ন দেওয়া ছিল, এটার দশমিক মান এইটা আমরা গ থেকে পেয়েছি, গতে নির্ণয় করেছি। এটার দশমিক মান এইটা আমরা গ থেকে পেয়েছি। এবার দুটো যোগ করব। দুটাই যেহেতু দশমিক, এখন আমরা নর্মাল নিয়মে যোগ করতে পারবো, কারণ সাধারণ গণিতে আমরা নর্মালে যে অঙ্ক করি সেগুলো দশমিক নিয়ম। তাহলে এটা যোগ করলে কত পাবো? আমি একটু দ্রুত লিখে দিলাম। আমরা ক্যালকুলেটরও যোগ করতে পারি, মুখে মুখেও যোগ করতে পারলাম না, সরাসরি লিখে দিলাম, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন আমাদের প্রশ্ন বলেছিল এই যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, তাহলে এই সংখ্যার মান ধরে এখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এখানে তো ধরবে না, পরের পেজে পরের পেজে যায়। এই যে এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য রেডিক্স পয়েন্টের আগে 349 আছে, পয়েন্টের পরে বড় সংখ্যাটি আছে, তো আমরা আলাদা আলাদা করে করব, সমাধান করব, তাহলে সুবিধা হবে। প্রথমে 349 এখানে লিখে নিলাম, পয়েন্টের আগেরটুকু, এইটাকে আমরা হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করে ভাগফল যেটি হবে সেটা প্রথমে লিখব। ভাগফল 21 হবে, আর ভাগ শেষ থাকবে 13 শেষে লিখব। আমি আবারও বলছি, এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করব, হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা ভাগ করে ভাগফল যেটি পাবো প্রথমে লিখব, ভাগ শেষ যেটা পাবো শেষে লিখব। এখন 13 যে ভাগ শেষ হয়, 13-র হেক্সাডেসিমেল মান ডি, তা ব্র্যাকেটে ডি লিখে রাখবো। আবার এই 21কেও 16 দ্বারা ভাগ করব। 21কে 16 দ্বারা ভাগ করলে 16 1 16 ভাগফল 1, আর এখানে মানে ভাগ শেষ 5 থাকবে, 5। আবার এই 1কেও 16 দ্বারা ভাগ করব, কিন্তু 1 ছোট 16 বড়, 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে যদি ভাগফল হিসেবে 0 লিখি, এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজালে আমরা উত্তর পাবো 15D। কিন্তু আমরা একটা কাজ করি, এই যে পয়েন্টের পরে লম্বা একটি সংখ্যা আছে না, এটাকেও আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি।
পয়েন্টের পরেরটুকু, তারপর দুইটা মিলে একসাথে উত্তর লিখবো, তাহলে সুবিধা হবে। তোমরা পাশেও লিখতে, আমি পাশে করতেছি, তোমরা ইচ্ছে করলে নিচে করতে পারো। এই যে অংশটুকু আমি এখানে করতেছি, আমি পাশাপাশি করতেছি, কারণ এখানে নিচে জায়গা হবে না সেই জন্য। তো পয়েন্টের পরের অংশ করার জন্য আমরা এখানে একটা দাগ দিব, লম্বা করে দাগ দিয়ে এদিকে লিখবো পূর্ণ সংখ্যা, এদিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা। এখন এই পয়েন্টের পরে এটা তো ভগ্নাংশ সংখ্যা, তাই লম্বা সংখ্যাটি ভগ্নাংশ সংখ্যার নিচে লিখবো। এইটাকে 16 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু 16 দ্বারা বারবার ভাগ করেছি, আর ওখানে 16 দ্বারা গুণ হচ্ছে। তো 16 দ্বারা গুণ আমরা ক্যালকুলেটারে করব, মুখে মুখে করা প্রবলেম হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্যালকুলেটার কি ব্যবহার করতে দেয়? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষায় দেয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হয়তো দেয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত বড় প্রশ্ন নাও আসতে পারে, তখন ছোটো প্রশ্ন আসবে, যাতে মুখে মুখে পারে সবাই। সেজন্য ইন্টারমিডিয়েটের জন্য ক্যালকুলেটর থাকবে। এটাকে এটা দিয়ে গুণ করে আমরা পাবো 12 পয়েন্ট, এই সংখ্যাটি পাবো, ক্যালকুলেটরে গুণ করব। আবার এই পয়েন্টের পরের টুকুকে আবার 16 দ্বারা গুণ করব, এই পয়েন্টের পরের অংশটুকুকে, এইটা পাবো। পয়েন্টের পরের অংশটুকু করলে 15 পয়েন্ট, সামান্য সামথিং হয়, কিন্তু আমরা 15 লিখলাম। এখন একটা কথা আছে, 12-র মান হচ্ছে এটা উপর থেকে নিচ দিকে সাজাবো। এটা যেমন নিচ থেকে উপরে সাজাবো উত্তর লেখার সময়, ওটা উপর থেকে নিচের দিকে সাজাবো। 12-র মান সি, 15-র মান এফ, এফ ফ্রান্সের এফ, তাই না? তো আমরা এবার উত্তর লিখব। আচ্ছা, তো উত্তর লেখার সময় উত্তর লিখি। উত্তর লেখার সময় এটা এখান থেকে সাজাবো, এই যে তীর চিহ্ন দিয়েছি, 1 ব্র্যাকেট দিয়ে 15D, তারপর এই 349-এর মান কিন্তু এইটা হলো, পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পরে ওইটা আবার এই যে পূর্ণ সংখ্যা যেগুলি আছে উপর থেকে নিচের দিকে আমরা সাজাবো। 12 লিখবো আর 15 লিখবো, কিন্তু 12 লেখা যাবে না, 12-র মান সি, তাই সি লিখলাম। 15 লেখা যাবে না, 15-র মান এফ, এফ, তাই এফ লিখলাম। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখবো। তো এইভাবে আমরা এই যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16, তাই 16 লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।